আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাবুল ল একাডেমির পক্ষ থেকে। আপনারা যারা আইনি শিক্ষার্থী বা আমরা যারা আইনি শিক্ষার্থী সবার জন্য এই ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক ক্লাস আমরা বাবুল ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সরবরাহ করব। সেই ধারাবাহিকতায় আজকের প্রথম ক্লাসে আপনাদের যে বিষয়গুলো জানাবে, প্রাথমিক ধারণাগুলো জানাবো যে ফৌজদারি কার্যবিধি এই আইনটা প্রথম প্রকাশ হয়েছিল 22শে মার্চ 1898-তে, প্রথম প্রণয়ন হয় 1861-তে, সর্বশেষ সংশোধন 2012, আর এখন আমরা বলবো 2025 সালে এটা সংশোধন হয়েছে। সর্বমোট 565টি ধারা, কিন্তু কার্যকর আছে 476টি, এবং প্রস্তাবনা 1টি, খণ্ড 9টি, অধ্যায় 46টি, 5টি তফসিল আছে, কার্যকর 4টি। 5 নং আইন এটা একটা পদ্ধতিগত আইন। আইন দুই ধরনের, একটা হচ্ছে মূল আইন আর একটা পদ্ধতিগত আইন। এটা হলো পদ্ধতিগত আইন ফৌজদারির, অর্থাৎ দণ্ডবিধির ক্ষেত্রে। এবার আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব এই যে 9টি পার্টে যে বা 9টি খণ্ডে যে বিভক্ত, এই 9টি খণ্ড কিভাবে এই সাজানো হয়েছে এই পুরো আইনটাতে। প্রথম খণ্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক বিষয় রয়েছে। এখানে প্রারম্ভিক বিষয়গুলো রয়েছে 1 থেকে 5 ধারা। এখানে আইনের নাম, সংজ্ঞা প্রভৃতি এই বিষয়গুলো রয়েছে। এরপরে দ্বিতীয় পার্টে আপনি পাবেন যে ফৌজদারি আদালত কি বা অফিসের গঠনের ক্ষমতা, এই বিষয় সম্পর্কে দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার রয়েছে, এবং 6 থেকে 41 ধারা পর্যন্ত এই পার্টের অন্তর্ভুক্ত। এরপরে তৃতীয় যে পার্টটা, এখানে আপনি পাবেন সাধারণ নিয়মাবলী। এখানে 4 থেকে 7তম অধ্যায় বা চ্যাপ্টার অন্তর্ভুক্ত, 42 থেকে শুরু করে 105 পর্যন্ত। এর মধ্যে আপনি পাবেন যে পুলিশ, এই যে সাধারণ 42 ধারা থেকেই আপনি যে বিষয়গুলো পাবেন: অপরাধের সংবাদ প্রদান, পরে গ্রেপ্তার করতে হয় কিভাবে, সমন দিতে হয় কিভাবে, ওয়ারেন্ট হয় কিভাবে, ঠিক আছে, ক্রোক হয় কিভাবে, এই বিস্তারিত বিষয় আপনারা এখান থেকে জানা যাবে। এরপরে আছে 4 অধ্যায়, যেটা আবার 4 অধ্যায় বলবো না, 4 পার্ট, যেটা খণ্ড, চতুর্থ খণ্ড যেটা অপরাধ দমন। এখানে আপনি 8 চ্যাপ্টার থেকে 13তম চ্যাপ্টার, এখানে যে এইখানে অপরাধ দমন, যে শান্তিরক্ষার মুসলেকা এখানে, এবং বিশেষ করে 144 ধারা জারি করে, ঠিক এই জায়গায় 144-45 ধারা যে বিধানাবলী এই পার্টের অন্তর্ভুক্ত। এরপরে পঞ্চম খণ্ডে আমরা যেটা দেখব, পুলিশকে সংবাদ প্রদান এবং তাহার তদন্ত প্রসঙ্গে। এখন এই যে এখানে আমরা পাবো 14তম পার্টটা, যেখানে তদন্তের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, এবং এই একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার নিয়ে এই পার্টটা রয়েছে। 154 তো আমরা জানি পুলিশ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশের নিকট সংবাদ দিতে হয়, তারপরে এর তদন্ত ইত্যাদি ইত্যাদি। একেবারে এই 76 পর্যন্ত যে ময়না তদন্ত, সানন্যাচারাল ডেথ, এই বিষয় পর্যন্ত যে এখানের এই চ্যাপ্টারটা, এই খণ্ডটার এখানে সমাপ্তি হয়েছে। এরপরে এই যে ষষ্ঠতম খণ্ড বা ষষ্ঠ খণ্ডে যেটা হয়েছে, ফৌজদারি মামলা পরিচালনা পদ্ধতি, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। এখানে একটা ফৌজদারি মামলার মূল বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে এই যে ইনকোয়ারিজ, যেটা এখান থেকে শুরু হয়েছে, যে 15 থেকে 30তম চ্যাপ্টার, 177 যে অপরাধের স্থান কোথায় হবে, ঠিক আছে, কীভাবে বিচার হবে, দায়রা আদালতের বিচার পদ্ধতি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, এরপরে সহযোগী আসামির বিচার, সংক্ষিপ্ত বিচার, ঠিক আছে, এবং দ্বিতীয় বিচারে বাধা পর্যন্ত যে এই খণ্ডটা শেষ হয়েছে। এরপরে সপ্তম খণ্ডে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপিল, রেফারেন্স, রিভিশন, ঠিক আছে। এখানে 31 থেকে 32তম অধ্যায় বা চ্যাপ্টারে শেষ হয়েছে। 404 থেকে 442 এখানে আপিল, রিভিশন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এরপরে অষ্টম খণ্ডে আমরা পুরো বিশেষ কিছু বিধান, যেটা 34 থেকে 37তম অধ্যায় বা চ্যাপ্টারে বর্ণনা করা হয়েছে। 464 থেকে 491 পর্যন্ত ধারা। আর এখানে সম্পূরক বিধান 9তম খণ্ড, এখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে 38 থেকে একেবারে 46, এই যে 46তম অধ্যায়, যেটা শেষ অধ্যায় পর্যন্ত গেছে। এখানে পাবলিক প্রসিকিউটর নিয়োগ এবং কিছু সম্পূরক বিধানে বলি। এইভাবে হলো এই পুরো আইনটার একটা ছক এখানে আমরা দিয়ে দিয়েছি। এই যে প্রথম যে চ্যাপ্টারটা, এখানে যে প্রারম্ভিক বিষয় যেটা রয়েছে সেটি হচ্ছে আইনের শিরোনাম রয়েছে, যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, এটা যেটা হলো 1 জুলাই 1898 থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর রয়েছে। এর
এইখানে আর যে অধ্যায়টা ধারাটা গুরুত্বপূর্ণ সেটি হলো চার চার ধারা। এখানে 4-এর 1-এ সংজ্ঞা দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে, যে অ্যাডভোকেট বলতে কে বোঝায়, ঠিক আছে। এরপরে দেওয়ানি কার্যবিধিতে 2-এর 7-এ এবং 5-এ অ্যাডভোকেট সংজ্ঞা দেওয়া রয়েছে। এখানে এ বা কতে অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা দেওয়া রয়েছে, ঠিক আছে। বিতে বলা হয়েছে বেইলেবল অফেন্স এবং নন বেইলেবল অফেন্স, জামিনযোগ্য অপরাধ যেটা, সেই বিষয় সম্পর্কে আমরা এর 496 ধারায় যে কিভাবে জামিন, কোন কোন অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যায়, কোন কোন অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যায় না, আর জামিনযোগ্য অপরাধ কোনটা, সে বিষয়ে দ্বিতীয় কলামের দ্বিতীয় তফসিলের 5ম কলামে বর্ণনা করা হয়েছে। এরপরে এখানে যেটা বলেছে সার্চ, যে অভিযোগ, যেটা আমরা অভিযোগ, যে বিভিন্ন দফা সম্বলিত যে অভিযোগটা, সেটা এই যে 154 ধারা থেকে এই অভিযোগ পুলিশের কাছে দায়ের করা যায়, 121 থেকে 187 যে আদালতে অভিযোগ দায়ের করা যায়, এই বিষয়ে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে ক্লার্ক অফ দ্য স্টেট, রাষ্ট্রীয় কেরানি যেটা, এটা পর দণ্ডবিধির 17 ধারা এবং 21 ধারায় আলোচনা করা হয়েছে। আর এফে যেটা বলা হয়েছে বা চতে কগনিজিবল অফেন্স, আমলযোগ্য অপরাধ বা আমল অযোগ্য অপরাধ, কোনটা আমলযোগ্য অপরাধ এবং কোনটা আমল অযোগ্য অপরাধ, এই বিষয়ে দ্বিতীয় তফসিলের 3য় কলামে বিস্তারিত বলা হয়েছে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যেটা হচ্ছে পুলিশ বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার করতে পারে, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ সেটা পারে না। এরপরে যেটা বলা হয়েছে কমপ্লেইন্ট, নালিশ, যেটা 200 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশটা করা হয়ে থাকে। এরপরে জতে এইসে কোর্ট অফ সেশন, দায়রা আদালতের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মহানগর দায়রা আদালতও এর অন্তর্ভুক্ত হবে। এরপরে যেতে বলেছে হাইকোর্ট ডিভিশনের সংজ্ঞা, এবং কেতে বা টতে ইনকোয়ারির যে সংজ্ঞা দেওয়া হয়েছে। দেখেন 15তম যে চ্যাপ্টারটা, সেখানে 177 থেকে শুরু হয়েছে। এইখানে পুরো অধ্যায়টা ইনকোয়ারির উপরে, অপরাধের স্থান কোথায় কি হবে, ঠিক আছে। তবে ইনকোয়ারিটা কি, ইনকোয়ারি যেটা কিন্তু ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত কার্যক্রম হচ্ছে ইনকোয়ারি। আর পরে যেটা আছে ইনভেস্টিগেশন, এটা কিন্তু পুলিশ অফিসার সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য যে কাজগুলো করে সেটা হচ্ছে তদন্ত, ইনভেস্টিগেশন, যেটা 14 নম্বর চ্যাপ্টারে বা অধ্যায়ে যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে, 154 ধারা থেকে এটা শুরু হয়েছে, সেখানে আমরা বিস্তারিত জানব। এরপরে আছে জুডিশিয়াল প্রসিডিং, মানে বিচারিক কার্যক্রমের বিষয় এখানে বলা হয়েছে। এরপর এনে যেটা, এটা গুরুত্বপূর্ণ, নন কগনিজিবল অফেন্স, মানে আমল অযোগ্য অপরাধ, ঠিক আছে, এবং আমল অযোগ্য মামলা সম্পর্কে এখানে বলা হয়েছে, যেটা দ্বিতীয় তফসিলের 3য় কলামে এখানে বর্ণনা করা হয়েছে। আর এখানে মূর্ধন্য যেটা, এখানে অফেন্স বলা হয়েছে অপরাধ। এখানে দণ্ডবিধির অপরাধ বা আইনে যে কার্যগুলোকে অপরাধ বলে বলা হয়েছে সে বিষয়গুলো, যা দণ্ডবিধির 40 ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে। এরপরে ততে যেটা অফিসার ইনচার্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই আইনের অনেক জায়গায়, বিশেষত ইনকোয়ারি বা তদন্তের অনেক জায়গায় আমরা পাবো যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই কাজটি করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়ে থাকবে। এরপরে আছে যে কিউতে প্লেস বা স্থান, বা স্থান বলতে এখানে বাড়ি, দালান, তাঁবু, নৌযান, এইসব বিষয়গুলোকে বোঝাবে। আর এখানে এস বা এখানে ধ যেটা, যে পুলিশ স্টেশন বলতে কি বোঝায় তার সংজ্ঞা দেওয়া হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে দন্তন্য, যেটা ইংলিশে টি, পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর কে কি, এই বিষয়ে 492, 93, 94, 95-তে বিস্তারিত বলা হয়েছে। এখানে বলা হয়েছে 492 ধারা অনুযায়ী যাকে নিয়োগ দেওয়া হয় সেই হচ্ছে পাবলিক প্রসিকিউটর। আর এরপরে বলা হয়েছে ইউতে উপজেলা। তো এই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা প্রথম চ্যাপ্টার, প্রথম ক্লাস। এই সংজ্ঞাগুলো যদি আমরা ভালো করে জানি, এই সংজ্ঞাগুলোর উপরে ভর করেই, এরপরে নির্ভর করে সমগ্র আইনটিকে মূলত ব্যাখ্যা করা যায়। তো আশা করি আপনারা এই সংজ্ঞার বিষয়গুলোকে সুন্দরভাবে আয়ত্ত করবেন। পরবর্তীতে আপনাদের ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারগুলো নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।